প্রভাত কল তো আবার হারাইছে মনে হয়। পার হাজারে বা পার পার্সেন্টেজ আর কি কিওয়ার্ডের যে ডেনসিটিটাকে যেটা আমরা বলি, এটা দেখছিলাম আমরা যে কতবার ইউজ করা যায়। অবশেষে আমরা পাইছিলাম 10 বার একটা কন্ট্রিবিউট। তো এইটা দেখছিলাম, এরপরে হচ্ছে ভাই আরো দেখছিলাম। ভাই এলোমেলো হচ্ছে আর কি, বলেন, সিরিয়ালি মনে সমস্যা নেই, নেই। না না বলেন, সমস্যা নেই। তারপর হচ্ছে ওই যে ট্যাগের ব্যাপারটা, যে এই মানে এইচ টু ট্যাগ, যেটা আর কি আমরা ওই যে মিডিল লাইন মোটা চিকন করার যে লাইনটা আছে, এইচ টু ট্যাগ, এইচ ওয়ান ট্যাগ, এইটা দেখছিলাম। আহ, আর কি দেখছিলাম, আর কি দেখছিলাম, ওই যে ভাই আরেকটা জিনিস দেখছিলাম, ইউআরএল এ অবশ্যই থাকতে হবে। মনে করেন যে ইউআরএল এ ট্যাগটা অবশ্যই থাকতে হবে, এটাও দেখছিলাম আমরা। আহ, আর কি দেখছিলাম ভাই, আজকে তেমন একটা মনে পড়ছে না। এটার সাথে কেউ আর ইনক্লুড দিতে দেবেন কিছু? মৃণাল ভাই, দেলোয়ার ভাই, মওদুদ ভাই কোথায়? ঘুমায়? হুম। আসছে। ভাই আমি ব্রেক নিচ্ছি ভাই, একটু পর আসছি। বুঝি না। ভাই একটু ব্রেক নিতে যাচ্ছি আর কি, ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে। আর কারো মনে আছে কিছু ইনক্লুড দেওয়ার মতন? আচ্ছা দেখে নেন, শুরু থেকে আরেকবার দেখে নেন চ্যাপ্টার ওয়ানে কী কী করছি। শুরু থেকে আরেকবার দেখে নেন চ্যাপ্টার ওয়ানে আমরা কী কী করছি। অন পেজ এসিওর বেসিকটা দেখছি। অন পেজ এসিও কি, অন পেজ এসিওর মধ্যে কী কী থাকে, অন পেজ এসিও কি, অন পেজ এসিওর মধ্যে কী কী থাকে, আর অন পেজ এসিও কেন ইম্পর্টেন্ট, অন পেজ এসিও কেন ইম্পর্টেন্ট, এই যে অন পেজ এসিও এই কারণে ইম্পর্টেন্ট, অন পেজ এসিও কেন ইম্পর্টেন্ট, অন পেজ এসিও এই কারণে ইম্পর্টেন্ট। তারপরে এটাও একটা ইম্পর্টেন্স এক্সাম্পল অন পেজ এসিওর। অন পেজ এসিওর মধ্যে কোন কোন জিনিসগুলো থাকে, ইউজার এক্সপিরিয়েন্স, বাউন্স রেট, সার্চ ইন্টেন্ট, পেজ লোডিং স্পিড, ক্লিক থ্রু রেট। চ্যাপ্টার 2 কি দেখছি, অপটিমাইজ ইউর কন্টেন্ট ফর এসিও। কন্টেন্টটাকে অপটিমাইজ করা। কন্টেন্ট অপটিমাইজের মধ্যে কী কী পাইছি, 100 ওয়ার্ডসের মধ্যে কিওয়ার্ড, হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড, তারপরে হচ্ছে H1 ট্যাগ বা টাইটেল ট্যাগ, H2 ট্যাগ বা সাব হেডিং বা H2 ট্যাগ। তারপরে দেখছি কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সির মধ্যে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সির মধ্যে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি আছে কতবার ইউজ করার, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি দেখছেন, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সির মধ্যে কতবার ইউজ করতে পারবেন। আবার এইখানে আবার স্টাফিং করা যাবে না, মানে অতিরিক্ত পরিমাণে কিওয়ার্ডটা ইউজ করা যাবে না।
তারপরে এই যে ইউটিউব মানে 3200 ওয়ার্ডের মধ্যে 6 বার ব্যবহার করছে, ঠিক আছে, 3200 ওয়ার্ডের মধ্যে 6 বার ব্যবহার করছে। তারপরে এক্সটার্নাল লিঙ্ক আপনারা জানেন এক্সটার্নাল লিঙ্ক কি? এক্সটার্নাল লিঙ্ক এটা। তারপরে হচ্ছে এটা আবার এক্সপেরিমেন্ট করছে 10টা ওয়েবসাইটের মধ্যে, হাই অথরিটি 10টা ওয়েবসাইটের মধ্যে 5টা ওয়েবসাইটে হাই অথরিটি সাইটে ব্যাকলিঙ্ক করছে বা এক্সটার্নাল লিঙ্কিং করছে, আর 5টা ওয়েবসাইটে করে নাই। তারপর অপটিমাইজ ইউআরএল, যেই 5টা ওয়েবসাইটে করছে ব্যাকলিঙ্ক, ওই 5টা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আসছে বা সার্চ রেজাল্টে আসছে। যে 5টা ওয়েবসাইট করে না, ওই 5টা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আসেনি বা সার্চ রেজাল্টে আসেনি। অপটিমাইজ ইউর ইউআরএল অপটিমাইজ ইউআরএল এর মধ্যে কিওয়ার্ড রাখা। এসইও ফ্রেন্ডলি ইউআরএল কাকে বলে? এসইও ফ্রেন্ডলি ইউআরএল এই ওয়ার্ডটা একটু মনে রাখিয়েন আপনারা। শুনতে পাচ্ছেন আমার কথা? এসইও ফ্রেন্ডলি ইউআরএল এই ওয়ার্ডটা মনে রাখবেন, কারণ এসইও ফ্রেন্ডলি ইউআরএল হচ্ছে যে একটা ইউআরএল কীরকম এসইও ফ্রেন্ডলি মানে হচ্ছে আপনার কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে আছে কি না, আপনার কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে আছে কি নেই, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি ইউআরএল। আর হচ্ছে কিওয়ার্ডটা কতটুকু লং আর শর্ট। কতটুকু লং আর শর্ট এটার মানেটা বুঝাইছে কি জানেন? কতটুকু লং আর শর্ট হচ্ছে যে আপনার কিওয়ার্ডের সাথে যদি আদার্স কিছু নাম্বার বা এক্সটেনশন অ্যাড থাকে, সেক্ষেত্রে কিওয়ার্ডগুলো লিঙ্কটা বড় হয়ে যায়। যেমন এইটা হচ্ছে একদম এক্স্যাক্ট এসইও ফ্রেন্ডলি ইউআরএল, backlink/onpageseo.com, ঠিক আছে। তা আমি অনপেজ এসইওটা লিখে গুগল করি, দেখেন কি পাই। একটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল ছাড়া আমরা খারাপ ইউআরএল এক্সাম্পল খুঁজতেছি। এক্সাম্পলটা হচ্ছে এটা হতে পারে। দেখেন এই ইউআরএলটা, এটা কত সুন্দর না, একদম এক্সাক্ট ইউআরএল না? এটা শুনতে পাচ্ছেন আমার কথা? একটু রেসপন্স করেন, সবাই। অল্প কয়েকজনই আছে, একটু রেসপন্স করেন। এই যে ইউআরএলটা একদম, এটা হচ্ছে আমি যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করছি সেই এক্সাক্ট কিওয়ার্ডটাই শুধুমাত্র এর ইউআরএলে আছে, এবং ইউআরএলটা খুবই শর্ট। হ্যাঁ, ইউআরএলটা খুবই শর্ট। তো আরেকটা জিনিস দেখেন,
এটা আর এসইও ফ্রেন্ডলি ইউআরএল আর এসইও ফ্রেন্ডলি নট এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর মধ্যে পার্থক্যটা দেখাচ্ছি আপনাকে। এই ইউআরএলটা তো দেখছেন আপনারা, আপনার ওয়েবসাইটের ডোমেইন প্লাস হচ্ছে যে পেজটা কোন টপিকসে সেই টপিকসটুকু শুধু, আর কিচ্ছু না। এই ইউআরএলটা দেখেন, এখানে কি আছে, ডোমেইন আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লেখছে, এটা একটা এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এব্রিভিয়েশন হচ্ছে এসইও। আবার লেখছে এসইও, আবার লেখছে দ্য ইনঅ্যাক্টিভ গাইড অর অন পেজ এসইও, মানে এসইও কথাটাই সে ইউআরএল এর মধ্যে দুইবার লিখছে। ঠিক আছে, ভালো কথা। তো এই এত বড় ইউআরএল আর এই ইউআরএলটা অন পেজ এসইও, আমি কিন্তু গুগল করছিলামই কি দিয়ে, অন পেজ এসইও। বাট এর যে ইউআরএলটা আছে, এর ইউআরএলটা হ্যাঁ অন পেজ এসইও আছে, অন পেজ এসইও কথাটা আছে, এই ইউআরএল এর মধ্যে অন পেজ এসইও কিওয়ার্ডটা আছে। বাট আমার প্রয়োজন অন পেজ এসইও জানাটা, এবং সে এই পেজটা হচ্ছে শুধুমাত্র অন পেজ এসইও রিলেটেড ইনফরমেশন নিয়ে। এর ইউআরএলটাতেও শুধুমাত্র অন পেজ এসইও আছে। বাট এর ইউআরএল কি শুধুমাত্র অন পেজ এসইও আছে? না, এর ইউআরএল অন পেজ এসইও আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, সার্চ ইঞ্জিন এসইও গাইড আছে। এই দেখেন কিওয়ার্ডের কি বাজে অবস্থা, এসইও ইন্টারঅ্যাক্টিভ গাইড, এসইও আবার ইন্টারঅ্যাক্টিভ। আচ্ছা বাবা, তুই সব জায়গায় হাইপেন দিছিস প্রত্যেকটা ওয়ার্ডের পরে, ভালো কথা, এসইওর পরে কেন হাইপেন দিসনি? এসিওর পরে কেন হাইপেন দিসনি? সব জায়গায় সারা দুনিয়া এত বড় একটা, এই যে এইখানে দেখেন আবার হাইপেন দিছে, কোথায় দেখছেন? স্ল্যাশের আগে কখনো হাইপেনের প্রয়োজন আছে? স্ল্যাশের আগে তো কোনো হাইপেনের প্রয়োজন নেই, এখানে ওয়ার্ড শেষ, সেন্টেন্স শেষ, তুমি এখানে স্ল্যাশ দিয়ে দাও, এইখানে অথচ সে হাইপেন দিয়ে রাখছে। তার মানে আমি অনেক ট্যালেন্ট। আবার এইখানে দেখেন এই ডেটের কোনো মানে আছে? এখানে ইউআরএল এর মধ্যে এই ডেট দিয়ে মানুষ কি বুঝবে? এই ডেটটা অডিয়েন্সের কি হেল্প করবে বা এসইওতে কি হেল্প করবে? কোনো হেল্প করবে কি এটা আদৌ? 2014-12 এটা কোনো মানে এটা কোনো কথা? ইউআরএল এর মধ্যে এটা কেন দেখো, ওয়ার্ডপ্রেস পেজ এসইও পারফেক্টলি, এটা কোনো মানে, আচ্ছা এই কিওয়ার্ডের ফ্রিকোয়েন্সি দেখি, ওয়ার্ডপ্রেস পেজ এসইও, এই কিওয়ার্ডের কোনো সার্চ ভলিউমই নেই, ওই কিওয়ার্ডের কোনো সার্চ ভলিউমই নেই। এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে, এই কিওয়ার্ডের কোনো সার্চ ভলিউমই নেই। তাহলে এই যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইট backlink/onpage-seo এর ইউআরএলটা বা এই ওয়েবসাইটটা যে ফার্স্ট পেজে আছে, এটার কি আসলে যুক্তিকতা আছে কি আছে না? এই যে ফার্স্ট পেজে আসছে, এর কি যুক্তিকতা আছে? এদের সাথে তুলনা করেন, এরা যে 9-10 নাম্বার পেজের মধ্যে পড়ে আছে, কেন পড়ে আছে, আর এ কেন ফার্স্ট পেজের মধ্যে আসছে? পার্থক্যটা কি আপনারা মানে খালি চোখে দেখতে পারতেছেন? বুঝতে পারতেছি আপনাদেরকে? রাফি ভাই, রোহিত ভাই, ইস্তিয়াক ভাই, মৃণাল ভাই আছেন তো আপনারা, তাই না? আচ্ছা, দেলোর ভাই মদুদ ভাইয়ের একটা ডাক দেন, পরে এবার কেমনে বুঝবে উনি, তো এগুলো বুঝবে না। দেখেন অন পেজ এসইও এই কিওয়ার্ডটা মানে এই ব্যাকলিঙ্ক অন পেজ এসইও নিয়ে যে আর্টিকেলটা লিখছে, যে পেজটা পাবলিশ করছে, এই পেজটার এসইও সে এমনভাবেই করছে যে এটা ফার্স্ট পেজে আসছে, এবং এর সাথে এই যে 9-10 নাম্বার, গুগলের 9-10 নাম্বারের যে পেজগুলো আছে, এটার পার্থক্যটা একদম স্পষ্ট। দেখেন ইউআরএল এর মধ্যে এই জায়গায় হাইপেন দেওয়ার কোনো মানেই নেই, কোনো যুক্তিকতাই নেই। কী জন্য এখানে সে হাইপেন দিছে? ভালো কথা, এখানে হাইপেন দিছো বাবা তুমি, এখানে এসইওর পরে এসইও ইন্টারেক্টিভ, তো এরকম কোনো ওয়ার্ড নাই, কিওয়ার্ড নেই। হ্যাঁ আছে, একসাথে তো নাই, আলাদা আলাদা আছে। তুমি মাঝখানে একটা হাইপেন দাও, এটা একটা বাজে। আবার হ্যাঁ এসইওর ওয়েবসাইট করতে আসে এসে, তাহলে বুঝেন এ তো নিজেরই এসইও করতে জানে না, তাহলে কি এসইও সার্ভিস দিবে? আপনাকেও মানুষই কোশ্চেন গ্রাউন্ড করবে, আপনি তো নিজেরই মার্কেটিং করতে জানেন না, তাহলে আপনি আমার কি বায়ার আপনাকে এরকম কোশ্চেন করবে?
আপনি তো নিজেরই মার্কেটিং করতে জানেন না, তাহলে আপনি আমার কি মার্কেটিং করবেন? হ্যাঁ, এটা একটা মানে হতাশাজনক কথাবার্তা, আবার হচ্ছে যে ইন্সপায়ারমূলক কথাবার্তা। কীভাবে হতাশাজনক কথাবার্তা? এটা হচ্ছে আপনি যদি পারফেক্টলি কাজ না করেন, বায়ারকে যদি দেখাতে না পারেন যে আমি আমার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে যদি কাজ করেন, তাহলে ইনস্টাগ্রামে যদি নিজের পজিশন দেখাতে না পারেন, যদি লিড জেনারেশন নিয়ে কাজ করেন, তাহলে বায়ার বলবে তুমি তোমার নিজেরই বায়ার জোগাড় করতে পারতেছো না। তারপরে হচ্ছে যে তুমি ফাইবারে কেন পড়ে আসো। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি করেন, তাহলে তুমি তোমার প্রোডাক্ট সেল করতেছো না কেন, তুমি এই জায়গায় কেন আসো, এরকম কোশ্চেনের সম্মুখীন হতে হবে। তো এই কারণেই আচ্ছা আপনাদেরকে বলি আমি সবসময় যে ভাই একটা টপিক্সে স্পেশালিস্ট হন। এই দেখেন, আপনি কেবল 50 দিন হচ্ছে আপনার এই পৃথিবীতে, এই জগতে বয়স, এই জগতে 50 দিন বয়সে, জানি না আগে কি কার কী ছিল সেটা হোয়াট এভার। তো এই 50 দিন বয়সে আপনি এর ভুল ধরতেছেন খালি চোখে যে এইখানে কেন হাইপেন রাখছে আর এইখানে কেন হাইপেন রাখে না। এ তো নিজেরই এসিও করতে পারতেছে না, তাহলে এ নিজের এ কীভাবে মানুষের এসিও সার্ভিস দিবে, তাই নাকি? এ তো নিজেরই এসিও করতে পারতেছে না, তাহলে এ কি এসিও সার্ভিস দিবে, বা এসিওর কি গাইডই বা সে দিবে? এ যেখানে লেখছে, সেটাই তো। এ যে লেখছে গাইড, এই গাইডটা কি দেবে? এ তো নিজেরই এসিও করতে পারে না ঠিক মতো। এরকমটাই ঠিক, মানে এরা এইসব পেজ, এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে শুধুমাত্র ব্যাকলিং করে এই সাইটকে, যে কোনো সাইটকে এরকম ফার্স্ট পেজের মধ্যে নিয়ে আসা পসিবল না। তার কারণটা দেখছেন যে আমি এই সাইটটা যদি সারাদিন, এর কতগুলো ব্যাকলিঙ্ক আছে দেখি, এর এই পেজটার মধ্যে কতগুলো ব্যাকলিঙ্ক আছে। মজ বাবা কি আছে দেখি আগে। তো দেখা যাচ্ছে। এই পেজের ব্যাকলিং বেশি হবে অবশ্যই, কারণ এখানে যে 23,000 সার্চ হয়েছে অলরেডি। মজের যে কি একটা বিচ্ছিরি আপডেট নিয়ে আসছে, মজের বাহির থেকে। আগে তো সার্চ ইঞ্জিনের মধ্যেই দেখা যাইতো, এখন সার্চ ইঞ্জিনের মধ্যে দেখা যায় না। এখন সার্চ ইঞ্জিনের মধ্যে দেখা যায় না, এখন ওয়েবসাইটের ভিতরে ঢুকে দেখতে হয়, কি একটা বিচ্ছিরি অবস্থা। এটা বিচ্ছিরি অবস্থা। ব্যাকলিং করছে 5,000। এই কতগুলো ব্যাকলিং করছে? এই ব্যাকলিং করছে 184টা ব্যাকলিং করছে। 184টা লিঙ্ক আছে, ব্যাকলিং নাকি যাই হোক ধরে নিলাম 184টা লিঙ্ক আছে। তো 184টা লিঙ্ক আছে। এরকম একটা কোম্পানি ভাইয়া 5,000 ব্যাকলিংক, তার মানে আসলে ব্যাকলিংকের ভ্যালু আছে। ব্যাকলিংকের ভ্যালু আছে, এক- ব্যাকলিংকের ভ্যালু নেই তা তো বলিনি, ভ্যালু আছে, কিন্তু ওটা আসলে কি বলবো, একমাত্র ওয়ে সেটা একমাত্র তো না। ওয়ে সেটা না, সেটাই। তো দেখেন, এ যে 5,000 ব্যাকলিং করছে আছে ঠিক আছে, কিন্তু এর ওয়েবসাইটের মধ্যেও এর এসিও দেখেন আর এর এসিও দেখেন, এই ওয়েবসাইটে রয়েছে আর এই ওয়েবসাইটে, এর ইউআরএলটাই ঠিক নেই। এই ওয়েবসাইটের যে ইউআরএল, সেই ইউআরএলটাই ঠিক নেই, এরও ইউআরএল ঠিক নেই। এটাই হচ্ছে এদের পজিশনের মধ্যে পার্থক্য। এই জিনিসগুলো যে এসিওর একটা প্যারামিটার, এই জিনিসগুলোও যে ভ্যারি করে আপনার সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে আসার জন্য, এটা হচ্ছে একদম তার জলযন্ত্র প্রমাণ। এর ইউআরএলটা কত সুন্দর, আর এদের ইউআরএলগুলো উফ মাশাল্লাহ, মার ডালা ইউআরএল। এই যে অস্থির একদম এসিও টেসিও করে ফাটা ফেলছে, হ্যাঁ একদম মাথা নষ্ট। যাই হোক, তো এই হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই মেক ইউর ইউআরএল শর্ট, একটা শর্ট ইউআরএল এবং এসইও ফ্রেন্ডলি ইউআরএল কীরকম হতে পারে। আপনি যে কন্টেন্ট, যে কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখতেছেন, আপনার ফোকাস কিওয়ার্ডটা এখানে থাকতে হবে। আজাইরা জিনিস, ডেট, ইন্টারঅ্যাক্টিভ, ট্যালেন্ট, এই সব জিনিস আসলে থাকার কোনো প্রয়োজন নাই, বা এইসব জিনিস মানে ইউআরএল এর মধ্যে রাখাটা অবাঞ্ছনীয়।
ঠিক আছে, তো এই জিনিসগুলো রাখা যাবে না। তাহলে একটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল কি, কেমন হয়, কিভাবে তৈরি করতে হয়, এই জিনিসটা আপনারা এখান থেকে দেখতে পারবেন, বা এই জিনিসটা দেখলেন এখান থেকে। আচ্ছা, এখানে লিঙ্ক বিল্ডিং একটা গাইড আছে, কীভাবে লিঙ্ক বিল্ডিং করা যায়, ওটা দেখে নিতে পারেন। যাই হোক, এই ছিল কালকে পর্যন্ত আমাদের টপিকস। আচ্ছা, এখন আমরা আসি চ্যাপ্টার 3, অপটিমাইজ দ্য টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ট্যাগস। এখানে বলছে যে এই চ্যাপ্টারে আমরা হচ্ছে যে টাইটেল, মেটা ডিসক্রিপশন, তারপরে হচ্ছে এই জিনিসগুলো কিভাবে অপটিমাইজ করতে হবে, অপটিমাইজ করে কিভাবে ওই টাইটেল, ডিসক্রিপশন বা কন্টেন্ট এগুলোকে, মেটা ট্যাগ এগুলোকে আমরা সার্চ ইঞ্জিনের জন্য হেল্পফুল করে তৈরি করব, বা র্যাঙ্কিংয়ের জন্য হেল্পফুল করে তৈরি করব। সেটাই হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারে দেখব। এটাই আজকের এই চ্যাপ্টারের টপিকস হচ্ছে অপটিমাইজ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। আমরা যে হচ্ছে যে এইখানে যে কই গেল ধ্বজভঙ্গ সাইট, এই ধ্বজভঙ্গ সাইটের যে ওয়েবসাইট, এই টাইটেলটা কীরকম, কীভাবে অপটিমাইজ করতে, ইউআরএল যেরকম অপটিমাইজ করা যায় এরকম টাইটেলও অপটিমাইজ করা যায়। ঠিক আছে, এই টাইটেলটা কীভাবে অপটিমাইজ করতে হবে, হ্যাঁ, আর হচ্ছে যে আর কি অপটিমাইজ করতে হচ্ছে, আর ডিসক্রিপশন মেবি নাকি, হ্যাঁ ডিসক্রিপশন ট্যাগস, এই যে ডিসক্রিপশন যেটা বলে আমরা, ডিসক্রিপশন বা মেটা ট্যাগ যেটাকে বলি, এই ডিসক্রিপশন বা মেটা ট্যাগ কীভাবে অপটিমাইজ, ডিসক্রিপশন বা মেটা ট্যাগ কীভাবে অপটিমাইজ করতে হবে, কীভাবে অপটিমাইজ করলে ওই অপটিমাইজের ফলে ওই ওয়েবসাইটটা বা ওই লিঙ্কটা বা ওই ইউআরএলটা র্যাঙ্কে আসবে, সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাবো। ফ্রন্ট লোড ইউর টাইটেল ট্যাগ। In my opinion, your title tag is the most important on-page SEO factor. That's because your title tag gives search engine a high-level overview of what your page is all about. In my experience, the closer the keyword is to the beginning of the title tag, the more weight in it has the search engine. অস্থির একটা আপনাদেরকে কনসেপ্ট দিছে, অস্থির একটা কনসেপ্ট দিছে। এই ব্যাকলিঙ্কর যে ওনার ব্র্যান্ডিন বলতেছে যে আমার এই এক্সপিরিয়েন্স, আমি জানি না, তারা না, নেট প্রবলেম করতেছে, পিসি হ্যাং করতেছে।